আজকে গ্যাংটকে স্টে করবো। আজকে চলে যাবো আমরা হচ্ছে কি লাচুং। তো গাইস ফাইনালি রূপপুরে চলে আসলাম আর কাঞ্চাকুমার হৃদয়। এইটা হচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এপিসোড। আর তোমরা তো থাম্বেল দেখে বুঝতে পারছো এই থাম্বেলটা কোথাকার। আর কারণ তার আগে হচ্ছে গিয়ে তারপরে তোমাদেরকে সবাই বলি তোমরা সবাই ভালো আছো, আশা করি আমিও ভালো আছি। তো সবার ফার্স্ট এর আগেও কিছুদিন আগে গ্যাংটক গিয়েছিলাম, কিন্তু সেটা হচ্ছে কার নিয়ে অমলদার সাথে। আর আজকে যাচ্ছি বাইক নিয়ে, মজা আলাদা। কারণ এর আগে যখন গিয়েছিলাম ভাবলাম বাইক নিয়ে একবার আসা দরকার, কারণ বাইকের রাইডটা সব থেকে বেশি ভালো লাগে আমার। তো আজকে যাচ্ছি আমরা 5 জন এখান থেকে। তোমরা দেখতেই পারবে ভিডিওতে। আমাদের এখানে আমার সাথে আমার বাইকে আছে ডাবল যাচ্ছি কৌশিক, আর পিছনে শুভদা যাচ্ছে এমটিতে সিঙ্গেল, আর 220 যাচ্ছে সুশান্ত দা আর বাপু ভাই, ওরা ডাবল। তো আমরা এই 5 জনের রাইডে বার হলাম। আর এই প্ল্যানিংটা ছিল মোটামুটি আমাদের 1 মাস আগে, কিন্তু কবে যাবো ঠিক করতে পারছিলাম না। আর আমাদের কালকে থার্সডে মানে বৃহস্পতিবার, কালকে আমাদের বন্ধের দিন। তো আজকে বুধবার, আজকেই বার হয়ে গেলাম ভাবলাম। কারণ আজকে যদি আমরা এখান থেকে এখন স্টিল নাও 4টা বাজে, এখন বার হলাম। তো 4টার দিকে যদি বার হয় মোটামুটি 5, 6, 7, 8টার মধ্যে হয়তো গ্যাংটক ঢুকে যাবো, কারণ আজকে গ্যাংটকে স্টে করবো। আর কালকে চলে যাব আমরা হচ্ছে কি লাচুং। তো আজকের ব্লগটা গ্যাংটকে থাকবে। কি সুশান্ত দার বলে মোবিল এখন চেঞ্জ করতে লাগে, এতক্ষণ কী করছে ভগবান জানে। এখন মোবিল চেঞ্জ করবে এখানে মোটামুটি ধরো আধা ঘন্টা লেগে যাবে, তারপরে আসবে। তত করে আমরা যাই, আমরা বাইকের তেল ভরি নেই, কারণ এখন একদম ফিউল একদমই কম। আর তোমাদেরকে এদেরকে যখন গেছিলাম গ্যাংটক, তো একদিন ছিলাম, অ্যাকচুয়ালি 2 দিন ছিলাম গ্যাংটকে। যেদিন ফার্স্ট দিন গেছিলাম, এবারও 2 দিন থাকা হবে গ্যাংটকে। আর এবার হচ্ছে প্ল্যানের উদ্দেশ্যটা অ্যাকচুয়ালি লাচুং, তারপরে তোমার হচ্ছে 0 পয়েন্ট, এইসব জায়গায় ঘোরার। তো কতটুকু কী ঘুরবো তোমাদের দেখাবো, সবাই শেয়ার করবো। আর তোমরা ব্লগটা, এর আগের ব্লগটা কীরকম লাগলো তোমরা তো কমেন্ট করে জানালে না। তো ভালো করে কমেন্ট করে জানাও নেক্সট ব্লগ কোথায় লাগবে, সব তোমাদের কাছে ব্লগ, ওইসব জায়গায় ব্লগ দেবো তোমাদেরকে। আর যারা বাইরের থেকে দেখছো আমাকে, তোমাদেরকে বলবো তোমরা কমেন্ট করে বলো যে এইসব জায়গায় যদি ঘুরতে ভালো লাগে তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে। তোমাদেরকে সব জায়গায় আমি বলে দিতে পারবো। কারণ অ্যাকচুয়ালি আমি কার নিয়েও অনেক সময় রাইড করি, যখন অনেকে বাইরের বন্ধু বান্ধব আসে তাদেরকে নিয়ে ঘুরতে নিয়ে যাই। তো আর সবথেকে আমার ঘুরতে বেশি ভালো লাগে বাইক নিয়ে। অ্যাকচুয়ালি কার নিয়েও ভালো লাগে, কিন্তু বাইকটা আমার বেশি ভালো লাগে। এখন বাইক নিয়ে তো ফিলিংসই আলাদা, পাহাড়ে বাইক নিয়ে যাব, ও ব্যাপারটাই তো কেমন লাগে না। কাকু আসতে রং সাইডে কাকু গাড়ি ঢুকাই দিচ্ছে। চলো পেট্রোল ভরে তোমাদের সঙ্গে যাওয়ার সময় আরও কথা হচ্ছে। পেট্রোল ভরে চলে আসলাম তেলিপাড়া। আর এখানে একটু দাঁড়াবো ভাবছিলাম, কিন্তু দাঁড়াবো না। তার কারণটা হচ্ছে গিয়ে শুভদার এক বন্ধু যাবে শুনলাম এখন। তো বানারহাট থেকে আই থিঙ্ক যাচ্ছে মনে হয়। তো ওখানে গিয়ে একবারে দাঁড়াবো, তারপরে ওখান থেকে মোটামুটি আধা ঘন্টা ওয়েট করতে হবে। কারণ সুশান্ত দা ও এখনও পেট্রোল মানে মোবিল চেঞ্জ করেনি এখনও। কারণ ফোন করলো, মোটামুটি ওর লাগবে আরও আধা ঘন্টা। অ্যাকচুয়ালি এমনি আমাদের লেট, বার হওয়ার কথা 3টা হয়ে গেলো 4টা, তারপরে আবার এখানে আধা ঘন্টা, কি বলবো। তো বানারহাট থেকে বার হয়ে গেলাম। এই যে মোটামুটি দাদাটার নাম জানি না আর কি, শুভদার আগের কলিগ। এখানে তোমার হচ্ছে গিয়ে এখানে এই সুশান্তদা, এই যে শুভদা, আর হচ্ছে গিয়ে সামনে দাদাটার নাম জানি না, ওই দাদার পরে পরিচয় হবে। চলো ওয়েদার তো সেই খারাপ করে দিয়েছে বস, কোনো ব্যাপার না। রেনকোট নিয়ে আসছি, শুধু ব্যাগটার প্রবলেম, ব্যাগটার জন্য একটু প্লাস্টিক দরকার ছিল, ব্যাগটার প্লাস্টিক নিয়ে আসা হয় নাই। কোনো ব্যাপার না, সামনে থেকে নিয়ে নেবো। ও ওয়েদার যেরকম চালায় মজা লাগতেছে এরকম। ও তো আজকে রাইডিংটা পুরো মস্তি হবে সবাই। গাইস তোমরা দেখবে আজকের মস্তি। ও কিন্তু রাইডিংটা হচ্ছে গিয়ে আমাদের রাত দিন না, মানুষ বাড়ে সকালবেলা, আমরা বাড়ে বিকালবেলা। কিন্তু কৌশিক পুরা চাপে পড়ে গেছে, কৌশিকের পিছে ব্যাগ দিয়ে দিয়েছি একটা বড়। কৌশিক করে পাস করতে আমার একটু পর আমার ঘাড় ব্যথা হয়। ঠিক আছে চল, পুরা যাওয়ার ইচ্ছা না এবার বুঝ। তো যারা বানারহাট, বীরপাড়া, ফালাকাটা আশেপাশে যারা আসো, তোমরা অনেকে তো উল্টাবাড়ি আসছো। আর যারা আসো নাই তাদের দিকে একটা কথা বলি, এই বানারহাট থেকে মোটামুটি 7 থেকে 8 কিলোমিটার লাগে না। এই রাস্তা দিয়ে গেলে বানারহাট থেকে মোটামুটি 5 কিলোমিটারের মধ্যে উল্টাবাড়ি।
এই যে সামনে একটা মোড় পড়বে, মোড় থেকে বাদিক দিয়ে যাওয়া যায়, এদিক দিয়েও যাওয়া যায়, বানাহাটে চারমাথা মোড় দিয়ে লেফট সাইডে দুরামাটি গেলে ওই রাস্তা দিয়েও যাওয়া যায়, আর সামনে ডায়না ব্রিজের পাশ যে বানটা আছে ওই দিক দিয়েও যাওয়া যায়। তো আমি ফার্স্ট গেছিলাম এই রাস্তা দিয়ে, তাই তোমাদেরকে বলছি এই রাস্তাটাই সব থেকে মেন ছিল। এই রাস্তাটা বানাহাট থেকে একটু আগায়, এই জায়গাটার নাম আই থিঙ্ক সুখটা হবে জানি না, কিন্তু বানাহাট থেকে মোটামুটি 3 কিলোমিটার পার হয়ে লেফট সাইডে যে রাস্তাটা আছে ওই রাস্তাটাই হচ্ছে গিয়ে উল্টাবাড়ি যায়। তো আমাদের লাইন আপ দেখবে, এই ট্রেন হচ্ছে ভিউ, আর এই হচ্ছে আমাদের বাইক 220 সুন্দরদার, এটা তো আমার KTM 390, এই যে শুভদা, আর এই দাদাটার নাম জানি না। দাদা তোমার নাম কি? হ্যাঁ, পিন্টু দা আমাদের সঙ্গে রাইড করছে আজকে ফার্স্ট টাইম। তো এই যে কৌশিক ভাই, হেলমেটটা পরে নিস। আর এখানে দাঁড়ালাম, একটা ফটো তুললাম, ওয়েদারটা ভালো লাগতেছে কারণ এখানে বৃষ্টি আসবে, লেট করবো না। চলো গাইস, তো এখান থেকে আমরা এখন বাড়াবো। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এপিসোড 2। আজকে আমরা গ্যাংটক ঘুরতে পারলাম রুম থেকে। তো এখানে দাঁড়ায় আছি সুধান্তদের সাথে, আর তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমাদের মিঠি, আমাদের যে মানে ফেসবুকের যে আমাদের আর কি রিলস বানায়। তো আজকে ওকে গ্যাংটকে এসে দেখলাম এই সামনে যাচ্ছে হেঁটে, দেখা যাচ্ছে। তো গ্যাংটকে অনেক এরকম সেলিব্রিটি আছে, আর এই দেখো দুজনকে দেখো, দুজনের জুতা নাই, জুতা ছাড়া আসছে। এখানে আগাবো, এখানে তো বাইক রাখারই জায়গা নাই। এখানে ওরকম করে পাবি না, তো এমজি মার্কেটে হাইটে যেতে হয় ভাই, সমস্যা। এর জন্য উপর রাস্তাতে চল। তো গাইস চলো, আজকে গ্যাংটকে সাইট সিন করবো, এমজি মার্কেটেও আসবো। এই মার্কেট, এটা এমজি মার্কেট, এখানেও এসে ঘুরবো। তো দেখি কতটুকু কী করা যায়। সব থেকে বড়ো কথা, এইসব জায়গায় পার্কিং অ্যালাউ করে না, তো এখানে বাইকটা পার্ক করব, কারণ বাইক রাখার পার্কিংয়ে জায়গা নেই, আর এখানে পার্কিংয়ে জায়গা আছে, তো এখানেই করব। এটা হচ্ছে গ্যাংটকের এমজি মার্কেটের একটু উপরে, আর गाड़ी पार्क नहीं 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 1 घंटा 1 घंटा एक घंटा रहेंगे। ठीक है। তো চলো একটু মার্কেট থেকে ঘুরে আসলাম, সবার জুতা কিনা হয়ে গেলো, এখন আবার বাইক নিয়ে বাড়ালাম, দেখি গ্যাংটকে সাইট করব। চলো রোপওয়েতেও তোমরা দেখা দিচ্ছি, কোনোদিন গ্যাংটকে আসলে তোমরা রোপওয়েতে উঠতে পারবে। আর রোপওয়েটা বেশি দূর না, এই এমজি মার্কেটেই একদম সামনেই। এই যে এটা হচ্ছে আই লাভ গ্যাংটক লেখা আছে এই জায়গাটা রাত্রে খুব ভালো লাগে দেখতে। যদি আমি রাত্রে আসি অবশ্যই তোমাদেরকে দেখাবো। এর আগে এটা হচ্ছে রোপওয়ে, এটা সাইড করে বাইকগুলো রাখো। চলো এটা হচ্ছে রোপওয়ে, সবাই এন্ট্রি নিচ্ছে। এই যে রোপওয়ে, গ্যাংটক রোপওয়ে এন্ট্রি রং। এখানে একজন টিকিট বাদ বাকি সবাই দিকে, একজন টিকিট নেয়, বাদ বাকি সবাই দিকে। রোপওয়ে উপরে ভিতরে তোমার সঙ্গে দেখা হচ্ছে। সবাই কেমন একদম মাস্ট। এই যে আমাদের পাপ্পু ভাই কিছু বলবা? ভাই কিছু বলবে না। গাইস ফাইনালি রোপওয়েতে চলে আসলাম, আর কাঞ্চা কুমার হৃদয়। আমরা স্টেশনে যাবো, স্টেশন থেকে তো চলো রোপওয়ে থেকে উঠে এখন যাই সাইট সিন করি, গ্যাংটকের আশেপাশে কী আছে দেখি। এর আগেও দেখছিলাম বাট গাড়ি নিয়ে, এখানকার লোকাল গাড়ি, বাট তখন কোথায় ঘুরছিলাম ভুলে গেছি, বেশি দিন আগে আসিনি। তোমরা দেখছিলেন আমার আগের ব্লগটা নর্থ সিকিমের, সরি গ্যাংটকের। ও মাই গড, কত বড় সাপ! এটা কী যে সাপ! তো গাইস দেখতে পাচ্ছ, এই ঝর্ণাটা হচ্ছে কি গ্যাংটকের সাইট সিন বলে। এই দেখা হচ্ছে ঝর্ণা। সো এভরিওয়ান চেক দিস ভিডিও। তো এভরিওয়ান গ্যাংটকের সাইট সিন করে রুমে আসলাম। রুমে আসার পরে আবার ফ্রেশ হয়ে আবার এমজি মার্কেটে রাত্রি ভিউটা দেখানোর জন্য তোমাদেরকে নিয়ে আসলাম। আর এমজি মার্কেটের পুরো ভিউটা তোমাদেরকে রাতে দেখাবো। আর আমাদের জার্নিটা কালকে বাড়ির থেকে পর্যন্ত গ্যাংটক প্লাস সাইট সিন করা ব্লগটা তোমরা কালকেই আপডেট পেয়ে যাবে, ঠিক আছে? তো এমজি মার্কেটটা ঘুরি, তোমরা দেখো, আর ব্লগটা কেমন লাগলো তোমরা এনজয় করো।
এইটা হচ্ছে গ্যাংটক মার্কেটের সেই রাত্রের সিন। আর এই সিনটা দেখো যে এখানে মনে হচ্ছে দ্বিতীয় প্যারিস। আর এত সুন্দর লাগে সবাই, কারণ এই রাস্তার মধ্যে কোনো গাড়ি চলে না, একদম শুধু মানুষ হাঁটাচলা করে। আর মার্কেটের সব দোকানগুলো সব ব্র্যান্ডেড জিনিস পাওয়া যায় এখানে, এভরিথিং ব্র্যান্ডেড জিনিস পাওয়া যায়। তো তোমরা যদি কোনদিন এমজি মার্কেটে ঘুরতে আসো, অবশ্যই গ্যাংটকে ঘুরতে আসলে এমজি মার্কেটে অবশ্যই আসবে। আর অনেক ভালো ড্রেস, অনেক ভালো অনেক কিছু পাওয়া যায়। আর দেখতেও খুব সুন্দর মার্কেটটা অ্যাকচুয়ালি, মানে কি বলবো, মানে আমাদের আউট অফ স্টেট সিকিম, আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি, কিন্তু আমাদের পাশের স্টেটে এত সুন্দর একটা জায়গা ধারণার বাইরে, সত্যি বললাম। তো তোমাদেরকে পুরাটাই ঘুরে দেখাচ্ছি, আর পুরাটা ঘুরে দেখবে কেমন লাগলো। তো গাইস, আমার মোটামুটি এমজি মার্কেট ঘোরা কমপ্লিট, আর আজকে ব্লগটা এখানেই এন্ড করবো। তো তার আগে বলে দিই, কালকে বাড়ি থেকে আসা পর্যন্ত, আজকে গ্যাংটক ঘোরা পর্যন্ত একটাই ব্লগ হবে, কোনো এপিসোড 2 হবে না। আর কালকে যখন লাচুং যাবো সেটা এপিসোড 2 হবে। তো বেশি কথা বলবো না, আজকে ব্লগটা এখানে এন্ড করবো, কারণ অনেক টাইম হয়ে গেছে। আমাদের বাসের জন্য লোক দাঁড়িয়ে আছে, যে বোর্ডিং পাসটা হবে, তো ওয়েট করে আসে যাবো ওখানে। আর ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে না, একদম কালকে লাচুংয়ে দেখা হচ্ছে, সকালে আর্লি মর্নিংয়ে বার হবো। আর এই ব্লগটা দেখবে, এই ব্লগটা দেখার পরে নেক্সট ব্লগ আমার কাছে আসতেছে, তাহলে কমেন্ট করে জানাবে। ওকে, তো টাটা, বাই বাই গাইস।